ওরে বাবারে বাবারে, রাস্তার কি অবস্থা রে ভাই! এই রাস্তা দিয়ে তো মানে যাওয়াটা খুবই রিস্ক, তারপরেও দিলাম ঢুকাই। এখন দেখি কত দূর যাই। বাইক নিয়ে অবশ্য এটা একটা সুবিধা, চিপা চাপা দিয়ে হুটহাট করে বের হয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। রাস্তার কাজ চলছে এদিকে, যার কারণে এই জায়গাটা এসে জ্যাম বেঁধে যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে সবসময় বড় বড় গাড়ি চলে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে, এই সমস্ত ইয়েগুলো দেখতে আবার আমার ভালোই লাগে। আমার এই যে বড় বড় মেশিন পত্র, এগুলো বেশ অনেক টানে আর কি, যে বড় বড় হাত। তো যাই হোক, এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে এগুলো দেখা তো সম্ভব না। রাস্তাটা মনে হচ্ছে অনেক ভালো মতো তৈরি করা হচ্ছে, অনেক গভীর করে খনন করা হয়েছে, প্লাস ভালো মতো একটা কাজ করা হচ্ছে। যাই হোক, আমার ভাগ্যটা ভালো, আমি একটানেই বের হয়ে আসতে পেরেছি। আমার সিরিয়ালে আটকে থাকা লাগে নাই। ওকে, এবার এই জায়গাটুকু বের হতে পারলেই ক্লিয়ার হয়ে যাবে। আর হাইওয়েতে চলার সময় অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে আপনার কোনো রকমের বড় কোনো ক্ষতি হয়ে না যায়। আর আপনাদের বাইকের গতিটা অবশ্যই অন্যান্য যানবাহনের সাথে সমন্বয় করে রাখতে হবে। অতিরিক্ত বেশিও করা যাবে না, আবার স্লো করা যাবে না বেশি, যে যাতে বড় বড় গাড়িগুলো আবার আপনাকে ওভারটেক করে না যায়। তাহলে হবে কি, একটা জোরে একটা বাতাসের ধাক্কা, এই সমস্যাগুলো হতে পারে। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনাকে সচেতনভাবে রাইড করতে হবে, অবশ্যই হাইওয়েতে। বিশেষ করে এই সমস্ত হাইওয়েতে কিন্তু মোটরসাইকেলই একটা ছোট বাহন। আর জেলা শহরগুলোতে এই যে এই ধরনের অবৈধ গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল, যেগুলো ইঞ্জিন চালিত, যেগুলোর গতি আছে কিন্তু ব্রেক নাই, এগুলো থেকে তো সবসময় সাবধান। আর বড় বড় ট্রাকের পিছে পিছে একদম যাবেন না, কারণ ট্রাকের ব্রেক এবং হাওয়া যে একটা সিস্টেম আছে, ওরা ফট করে ব্রেক করতে পারে অনেক দ্রুত। কিন্তু সেই ক্যাপাসিটি অবশ্য আপনার বাইকের ব্রেকিং সিস্টেম যত ভালো হোক, আপনি কিন্তু ওর সাথে পেরে উঠবেন না যদি ডিস্টেন্স কম থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই বড় গাড়ির ক্ষেত্রে আপনাদেরকে মোটামুটি 100 গজ এর ভিতরে আর কি আপনার থাকতে হবে। আপনি দেখবেন যে অনেক ট্রাকের পিছনে কিন্তু লেখা থাকে 100 গজ দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, এরকম একটা ইয়ে কিন্তু লেখা থাকে। তো এটা লেখা থাকার কারণ আছে, এটা কারণ কি, এরা যেভাবে ব্রেক করে সেভাবে কিন্তু আপনি ব্রেক করতে পারবেন না, এর জন্য আপনার কিছুটা জায়গার প্রয়োজন হবে। তো সেই জন্য হাইওয়েতে অবশ্যই সবাই সতর্কভাবে চলাফেরা করবেন, এই বিষয়টা সবার মাথায় রাখতে হবে, তাহলেই আপনি সেফভাবে বাড়ি ফিরতে পারবেন। আর হাইওয়েতে উঠে সবাই অনেক জোরে টানাটানি করে, অবশ্য হাইওয়ে টানাটানি করার জায়গা, কিন্তু এটা রাস্তা, ভিড় এবং রাস্তার যেই অবস্থা, সেটা বিবেচনা করেই আর কি আপনার চালাতে হবে, যাতে আপনি কোনো রকমের দুর্ঘটনায় না পড়েন। আর অবশ্যই ফাঁকা রাস্তায় আপনি আপনার মতো করে টানবেন, বাইক টানাটানি করবেন, ঠিক আছে, কিন্তু আপনার ক্যাপাসিটির ভিতরে রাখতে হবে। আপনার বাইকের ব্রেকিং সম্পর্কে, আপনার বাইকের পাওয়ার সম্পর্কে একটা ধারণা রেখে কিন্তু আপনাকে টানতে হবে। অতিরিক্ত স্পিড দিলে দেখা যায় যে আপনার বাইকের গতির সাথে বাইকের ওয়েটের যে ডিস্ট্রিবিউশনটা, সেটা ম্যাচ করতে নাও পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার একটা দুর্ঘটনার সম্মুখীন হতেই পারে, এরকম একটা, আল্লাহ না চাইলে। তো এরকম বিষয়গুলো থেকে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা দেখি অনেক ছোট ছোট পোলাপানের হাতে কিন্তু এখন বাইক চলে যায়, তারা কিন্তু খুব রাফ টাফ গাড়ি টানে, সেটা যে কোনো বাইকই হোক, তারা তাদের হাতে পড়লেই কিন্তু তারা যত পারে ছটলটা মুচড়িয়ে বাইকের পারফরমেন্স চেক থেকে শুরু করে উচ্চ গতি যে মজা, সেটা তারা নিতে চায়। তো সেই ক্ষেত্রে ওরা নিজেরাই বিপদে থাকে না, আবার অন্যকেও বিপদে ফেলে, কারণ ওরা যদি এই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটায়,
সেক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে যে অন্যান্য কোনো বাইকের সাথে, কোনো গাড়ির সাথে, কোনো অটোর সাথে, কোনো ভ্যানের সাথে মানে দুর্ঘটনা ঘটতে পারে। তো আমার বাসার থেকে সামনেই গলিতে, গলি বলতে এটা মেন রাস্তার সাথে কানেক্টেড। তো ওই রাস্তা দিয়ে একটা ছেলে, ছোট ছেলে, হয়তো ইন্টার পড়ে এরকম, তো ও জিএসএক্সআর নিয়ে মানে খুব জোরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, যদিও ওইটা খুব জোরে যাওয়ার রাস্তা ছিল না। ওই রাস্তাটা আপনার এক ধরনের রাস্তা, মানে সবকিছুই চলে, যেমন হচ্ছে আপনার ওই ইঞ্জিন চালিত যে ট্রলিগুলো আছে এইগুলো চলে। তো ওই ছেলে হচ্ছে আপনার ওই ট্রলির সাথে অ্যাক্সিডেন্ট করেছে, এবং অ্যাক্সিডেন্ট করে জায়গায় মারা যায়, এবং গাড়ির অবস্থাও খুবই খারাপ। মানে দোষটা সবাই বলে যে ওই ছেলেরই দোষ, কারণ ও হচ্ছে এত জোরে যাচ্ছিল। ওই রাস্তাটা আসলে মানে ওই রকম না, এরকম একটা ছোট রাস্তা যেটা আবার এরকম 2 লেন, সেই রাস্তাতে উচ্চ গতির সাথে বাইক রাইড করাটা আসলে ঠিক না, যার কারণে আর কি বিপত্তিটা হয়েছে, এটা দুর্ঘটনা ঘটছে। সেই ক্ষেত্রে কেউ ট্রলিওয়ালার অবশ্য দোষ দেয়নি, কারণ ট্রলি তো তার মতো করে একটা সাইড দিয়ে যাচ্ছিল, ও যে এরকম বাউলি দিয়ে খুবই মানে অ্যাক্টিভিটিস দেখানোর চেষ্টা করছিল, সেই অবস্থায় আর কি অ্যাক্সিডেন্টটা হয়। তো আপনারা জানেন যে জিএসএক্সআর কিন্তু বর্তমানেও বাংলাদেশের টপ স্পিড বাইকের মধ্যে একটা, এবং ওই বাইক নিয়ে উচ্চ গতির সাথে রাইড করা আর সাথে সাথে ব্রেক করা এতটাও কিন্তু ইজি না। বাইকের ব্রেক যতই ভালো হোক, একটা গতির সাথে যেই সমন্বয় সেটা করতে না পারলে কিন্তু খুবই সমস্যা। আর অল্প ডিস্টেন্সের মধ্যে কিন্তু ব্রেক করাটা পসিবল না, যতই আপনি ব্রেক করেন। তো এই অবস্থায় আর কি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়ে ছেলেটা বাড়িও ওখান থেকে অনেক দূরে না, পাশের এলাকাতে। তো ডক্টরের কাছে নেওয়ার পরে হসপিটালে নেয়, হসপিটালে নেওয়ার পরে আর কি তাকে মৃত ঘোষণা করে। তো এই হচ্ছে অবস্থা, রাস্তার কাজ চলছে ভালো। তো যাই হোক, আমরা হাইওয়েতে চলাচলের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করব, সতর্কভাবে বাইক রাইড করব, কার রাইড করব, ট্রাক চালাবো, অটো রিক্সা, রিক্সা, তারপরে জেলা শহরগুলোতে যে সমস্ত ইঞ্জিন চালিত মেশিনগুলো আছে সেগুলো আমরা সবাই সচেতনভাবে রাইড করলে, চালালে অবশ্যই দুর্ঘটনার পরিমাণ কমবে। কারণ এই সমস্ত রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে, কারণ এগুলো ওয়ান ওয়ে, মানে রাস্তা এক রাস্তাতেই দুই মুখী চলাচল হয়, কারণে সব থেকে বেশি সমস্যা এটাই। এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন আর সতর্কতার সাথে বাইক রাইড করবেন এবং সেফ থাকবেন। সবাইকে ধন্যবাদ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।